জাতিসংঘের ৮০তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনূস। এই অধিবেশনের ফাঁকে ৪ বিশ্ব নেতার সঙ্গে বৈঠক করেছেন তিনি। এই বৈঠক নিয়ে কথা বলেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। প্রশ্ন হচ্ছে, প্রধান উপদেষ্টার ৪ দেশের সরকার প্রধানদের সাথে বৈঠক বাংলাদেশের জন্য কি বার্তা নিয়ে আসবে? বিস্তারিত জানাচ্ছেন জান্নাতুন নাহার জেরি। নির্বাচন নিয়ে কোনো সমস্যা নেই। নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং পৃথিবীর কেউ নাই যে এটা বানচাল করতে হবে। বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রে গত ২৪ সেপ্টেম্বর নিউ ইয়র্কে ইতালি, পাকিস্তান, ফিনল্যান্ড ও কসোভো এই ৪ দেশের সরকার বা রাষ্ট্রপ্রধানদের সঙ্গে বৈঠক করেছেন। এসব বৈঠক বাংলাদেশের সঙ্গে ৪ দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে গেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। নিউ ইয়র্কে এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানান, প্রধান উপদেষ্টা নিউ ইয়র্ক সফরের ৩য় দিনে ৪ বিশ্ব নেতার সঙ্গে একান্ত বৈঠক করেছেন। তিনি জানান, নিউ ইয়র্ক সফরে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস ৪টি গুরুত্বপূর্ণ দেশের শীর্ষ নেতার সঙ্গে বৈঠক করেছেন। অনুষ্ঠিত ওই বৈঠকে বাংলাদেশের কূটনৈতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থানকে নতুন মাত্রা দিয়েছে। বিশ্ব নেতাদের সঙ্গে একান্ত বৈঠক প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের প্রতি আগ্রহ ও গুরুত্ব বাড়ছে। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রান্তিক বৈঠকগুলোতে এ ধরনের অংশগ্রহণ দেশের কূটনৈতিক মর্যাদা বৃদ্ধি করছে। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। শফিকুল আলম বলেন, ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে আলোচনায় ব্যবসায়ী ফোরাম গঠনের প্রস্তাব এসেছে, যা রপ্তানি ও বিনিয়োগ বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে। কসোভোর প্রেসিডেন্ট ভজস্লা ওসমানির সঙ্গে বৈঠকে শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতার নতুন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাবের সঙ্গে বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে সহযোগিতা বিশেষ গুরুত্ব পেয়েছে। বাংলাদেশের জন্য এটি টেকসই উন্নয়নের একটি বড় সুযোগ হতে পারে। সবগুলো বৈঠকেই রোহিঙ্গা সংকট ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। ইতালি জানিয়ে দিয়েছে যে তারা রোহিঙ্গা বিষয়ক সম্মেলনে উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে, অর্থাৎ ওই সংকট নিরসনে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে পারে। সংবাদ সম্মেলনে শফিকুল আলম আরও জানান, বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও প্রতিটি বৈঠকে আলোচনা হয়েছে। এর মধ্য দিয়ে স্পষ্ট হচ্ছে যে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের চাপও বেড়ে যাচ্ছে। ডে কোন নেতা কি স্টেটমেন্ট দিচ্ছে আমরা এটা দেখছি না। আমাদের কথা হচ্ছে নির্বাচন ফেব্রুয়ারির প্রথমার্ধে হবে এবং কোনো ধরনের কোনো ষড়যন্ত্র এটাকে আটকাতে পারবে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানির প্রতি সমবেদনা প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশের সঙ্গে পাকিস্তানের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্ক নিয়েও আলোচনা হয়। একদিকে অর্থনীতি, বাণিজ্য ও আন্তর্জাতিক সমর্থনের সুযোগ, অন্যদিকে নির্বাচনকে কেন্দ্র করে বাড়তি কূটনৈতিক চাপ, সব মিলিয়ে প্রধান উপদেষ্টার সফল বাংলাদেশের কূটনৈতিক ভবিষ্যতের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দিতে পারে। জান্নাতুন নাহার জেরি, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।